এই দুনিয়াতে সফল কারা এবং পরকালে সফল কারা। দেখেন আপনার সম্মুখে আমি একখানা হাদিস তেলাওয়াত করছি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد أفلح, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলামের মধ্যে প্রবেশ করলো, ওয়ারুজিকা কাফাফা, এবং ওই বান্দাকে স্বল্প পরিমাণ বেঁচে থাকার তাগিদে তাকে কিছু রিজিক প্রদান করা হলো, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, অতঃপর তাকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক নিয়ে বান্দা সন্তুষ্ট থাকলো, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আফলাহা, ওই ব্যক্তি পরিপূর্ণ সফল কাম হয়েছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বান্দার দুনিয়ার জীবনের সফলতার একটা মানদণ্ড দিচ্ছেন। মানুষ সফল কখন? কদ আফলাহা, মানুষ ওই সময়ে সফল, মান আসলামা, যখন বান্দা কি করে? ইসলাম গ্রহণ করে, ইসলামের মধ্যে অটল থেকে যায়। অরুজিকা কাফাফা, কিছু রিজিক প্রদান করা হলো, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে সন্তুষ্ট থাকা, তার মানে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকার মধ্যে সফলতা আছে, লোভের মধ্যে সফলতা নেই। কিন্তু দেখেন আপনি আপনার ছেলেটার, আপনার ভাতিজার একটা সফলতার মানদণ্ড আপনি দিয়েছেন, আপনার পরিবার দিয়েছে, আপনার সমাজ দিয়েছে, আপনার এই রাষ্ট্র ব্যবস্থা বর্তমান সমাজের ছেলে মেয়েদের একটা সফলতার মানদণ্ড দিয়েছে। যেমন ছেলেটাকে বড় হতে হবে, লেখাপড়া করতে হবে, সুন্দরী একটা মেয়েকে বিবাহ করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে, ভালো একটা গাড়ি করতে হবে, ভালো একটা বাড়ি করতে হবে, এটা সফলতার একটা মানদণ্ড আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আপনার সমাজ দিয়েছে, আপনার রাষ্ট্র দিয়েছে। কিন্তু পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষের সফলতার মানদণ্ড দিয়েছেন ইসলাম গ্রহণ করা, ইসলামের মধ্যে টিকে থাকা, ইসলামের মধ্যে অটল থাকার মধ্যে সফলতা রয়েছে। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আসুন পরকালে সফলতা কি? পরকালীন সফলতার একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই বাক্যের আগে তিনি আরেকটা বাক্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার আত্মা রয়েছে, যার নফস রয়েছে, যার প্রাণ রয়েছে, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে আবার উঠানো হবে। উঠানোর পর বান্দা দুনিয়াতে যা কিছু করেছে তার একটা আজর, তার একটা বিনিময়ে বান্দাকে প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেবে, ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। তাহলে দুনিয়াতে সফলতার মানদণ্ড হলো বান্দা দুনিয়াতে ইসলামের মধ্যে টিকে থাকবে, আর পরকালে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। এটা হচ্ছে বান্দার চূড়ান্ত একটা সফলতার মানদণ্ড।